রোজা 30টায় হলো। তো আলহামদুলিল্লাহ রোজা 30টি হলো। এর ফজিলত আমরা জানি, অনেকেই শুনেছি, আমিও বলেছি। কিন্তু আরেকটু কথা বলতে চাই আজকে। সে কথা হলো, রমজান মাসে রোজা রাখলাম, তারপরে আর কি কাজ আছে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিশ্বনবী আল্লাহ নবী ঘোষণা করলেন, পৃথিবীর জমিনের মানুষেরা তোমরা শুনে নাও, ও আমার সাহাবীরা তোমরা শোনো। তার কারণ কি? কি কথা বলবে রাসূল? বিশ্বনবী ঘোষণা করলেন, এই পৃথিবীর জমিনের মধ্যে যে বান্দা বান্দীগুলো, এই সাহাবীরা, যে মানুষগুলো 30টি রোজা করলো, এই মাসে একটি মাস রমজান মাসে রোজা রাখলো, তারপরে যে বান্দা বান্দী আর 6টি রোজা রাখতে পারবে, মদিনাওয়ালা কামলিওয়ালা বিশ্বনবী ঘোষণা করলেন, ওই বান্দা বান্দীর আমলনামার মধ্যে একটি বছর রোজা রাখলে যে সওয়াব হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব দান করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক বছর রোজা রাখলে যে সওয়াব, এই সওয়াব আমার আল্লাহ দান করে দিবে। কয়টি রোজা করা লাগবে? 6টি রোজা যারা করতে পারবে, তারা আমলনামার মধ্যে এক বছর রোজা রাখার সওয়াব আমার আল্লাহ দান করে দিবে। আবারও বলেন সুবহানাল্লাহ। বলেন। হয়তো বলবেন, হুজুর এই 6টি রোজা রাখলে কি গোনাহ হবে? জি না, গোনাহ হবে না। আপনি রাখতেও পারেন, ছাড়তেও পারেন, না রাখলে কোনো গোনাহ নাই। যদি রাখেন রোজা, তাহলে বিশাল সওয়াব। যদি আমরা এই রোজা 6টি রাখতে পারি, তাহলে কি হবে? একটি বছর রোজা রাখলে যে সওয়াব, এই সওয়াবটা আবার আল্লাহ দান করে দিবে। এটা কি সোজা কথা? আরেকটা কথা বলি। আচ্ছা, আমরা ধরেন যে এখানে যতগুলো মানুষ আমরা আছি, আমরা কি সকলে কোরআনুল কারীম খানা পড়তে পারি? আমরা সবাই পারি না। খতম করা তো দূরের কথা, সবাই পড়তেই পারি না, পড়তেই জানি না। অন্তত পক্ষে বলেন তো, এই সূরা ফাতিহা পারি কি পারি না? সূরা ফাতিহা বোঝেন তো? একটা কথা মনে হয়ে গেল, ওই আমাদের এলাকার মধ্যে মেয়ে দেখার জন্য আসছে, দেখতে যায় না মুরব্বীরা, মেয়ে দেখার জন্য গেছে। মেয়ে যখন আসছে, পাহাড়ের বর্ডার নিয়ে সালাম কালাম হয়েছে, বৈষ্কর বলছে, বসছে, ঠিক আছে। মা, তুমি কি পড়াশোনা করছো? হ্যাঁ করছি। কোরআন শরীফ কি পড়তে জানো? জানি। কতটুকু বসছো? আমি কয়েক খতম দিয়েছি। মাশাআল্লাহ। এখন বলছে, মা তুমি পড়ো তো, সূরা ফাতিহা একটু শোনাও তো মা। এখন থমকি দাঁড়ায় গেছে, কয় আমার হুজুর সূরা ফাতিহা পড়ায় নাই। দেখছেন, সূরা ফাতিহা পড়ায় নাই হুজুর। তাহলে সূরা ফাতিহা বলতে বোঝে না, আলহামদুলিল্লাহ সূরা বলে সবাই বোঝে। এই জন্য কথাটা বললাম। সূরা ইখলাস করলে কম বোঝে, কুলহু সূরা বলে সবাই বোঝে। কথা বুঝছেন না? বোঝেন না? তাহলে আমরা কোরআনুল কারীম খানা অনেকেই পড়তে পারি না সম্পূর্ণভাবে, কিন্তু অন্তত পক্ষে সূরা ফাতিহা, সূরা ইখলাস মুখস্থ আমাদের কলিজার মধ্যে আছে না নাই? বলেন। আমাদের কলিজার মধ্যে সূরা ফাতিহা আছে, সূরা ইখলাস আছে,
সূরাগুলো আমাদের মুখস্থ আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাওয়ালা কামলিওয়ালা আল্লাহর নবী ঘোষণা করলেন, ও আমার পৃথিবীর জমিনের মানুষেরা, আমার সাহাবীরা, তোমরা শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, যদি কোনো বান্দা বান্দি, যদি কোনো মানুষ যদি কমপক্ষে অন্ততপক্ষে সূরা ইখলাসটা যদি কোনো বান্দা বান্দি তিনবার পরে যদি ঘুমায় যেতে পারে, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটি কোরআনুল কারীম খানা একবার খতম করলে যে সওয়াব পাওয়া যায়, এই সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করে দিবে। যেরকম সুবহানাল্লাহ।